বন্ধুরা বনসহায়ক 2020 একটা এমন একটি রিক্রুটমেন্ট যেই রিক্রুটমেন্ট শুধু একমাত্র যেই সমস্ত স্টুডেন্টরা ইন্টারভিউ দিয়েছিল তারাই হয়তো জানে, কিন্তু উচ্চপদস্থ কর্মীদেরকে কোনো কিছুই জানতে চাওয়া হলে তারা কোনো কিছুই এই সম্পর্কে কোনো কিছু বলতেও চায় না, কেউ কোনো কিছু বলেও না। তাই কন্ট্রাকচুয়াল বেসিসে যে রিক্রুটমেন্ট, তাহলে এই রিক্রুটমেন্ট হওয়াতে যখনই এরকম কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট আসে আওয়াজ তোলাটা দরকার সেই মুহূর্তে। কারণ যখনই একটা বড় হিউজ একটি প্রায় 2000 ভ্যাকেন্সি ছিল সেটিকে পুরো কন্ট্রাকচুয়াল বানিয়ে দিয়েছিল, তার ফলে এটা হয়ে গিয়েছিল যে সমস্ত নেতা বা আর যারা রয়েছে তাদের কাছে সুবিধা এসে গিয়েছিল যে তারা যাতে এটাকে ওদের মতো ইউজ করতে পারে। সরকার কোনো কিছুই দায়িত্ব নেয়নি এই সম্পর্কিত। আমি তোমাদেরকে আপডেট অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, যে বলে দিয়েছিলাম যে এখানে সরকারের কতটা ফায়দা এই যদি কন্ট্রাকচুয়াল বেসিসে করে। কিন্তু এটাকেই যদি সরকার যে কন্ট্রাকচুয়াল বেসিসে না করে যদি ডাইরেক্ট রিক্রুটমেন্টটা করতো, তাহলে আশা করা যেত কোথাও না কোথাও একটু ভালোভাবে তাও হওয়ার চান্সেস ছিল। তো এইবারে তোমাদের মধ্যে অনেকেই আমাকে রেগুলার এখনও মেসেজ করতেও থাকে যে আমি কেন আর সেই রিলেটেড আপডেট দিই না, কোর্ট কেস রিলেটেড কী হলো, কোর্ট কেস যেটা হয়েছিল সেটি কী হলো, আমরা সেই কোর্ট কেস সম্বন্ধে কীভাবে জানতে পারবো, কীভাবে পৌঁছাতে পারবো। তো ভিডিও করি না, মেনলি যে বিষয়টা রয়েছে কোনো কিছু আপডেট পেয়ে আসি না। কোনো কিছু আপডেট যদি না থাকে তাহলে তোমাদের কাছে কী পৌঁছে দেবো। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি একটি গোপন ভিডিও দিয়েছিলাম, গোপন একটি রেকর্ডিংয়ের ভিডিও দিয়েছিলাম, আশা করছি তোমাদের মনে আছে। যারা এখনও দেখোনি সেটা এখানে আই বাটনে আমি ভিডিওটা লিঙ্ক দিয়েছি। কিছুদিন ভিডিওটা আমাকে রিপোর্ট এসেছিলো, সেই জন্য কিছুদিন ভিডিওটা আমাকে ইউটিউব থেকে সরিয়ে রাখতে হয়েছিল, কারণ তারপর ইউটিউবের সঙ্গে যোগাযোগ করে সেই ভিডিওটা আবার এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। কারণ সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটি কর্মচারীর সঙ্গে কথোপকথন, যেখানে কীভাবে সেই ইল্লিগাল প্রসেসে পুরো রিক্রুটমেন্টটা হয়েছিল, পুরো রিক্রুটমেন্টটা কীভাবে ইল্লিগাল প্রসেসে সব জায়গাতেই, শুধু এক জায়গাতে না সব জায়গাতেই, প্রায় প্রত্যেকটা জেলাতেই পুরো ইল্লিগালভাবে হয়েছিল। এবার কোর্ট কেস রিলেটেড বিষয়টা কি, কোর্ট কেস যেটা হয়েছিল সেটি একমাত্র বন্দোবস্ত কর্মীরাই করেছিল এবং সেই কোর্ট কেসটা আর আগেই বাড়েনি, সেটাকে আর আগেই যায়নি। এই মুহূর্তে যদি তোমরা করতে চাও তাহলে তোমাদেরকে দলবদ্ধ হয়ে কোর্ট কেস করা দরকার। স্টুডেন্ট থেকে যদি কোর্ট কেস করে থাকে তাহলে, আর তাছাড়া যদি কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটা যদি না পড়তে চাও তাহলে এখন তোমাদের সামনে এগিয়ে যেতে লাগবে। অবশ্যই এই জিনিসটা খারাপ লাগে দেখতে, যে আমরা এত সুন্দরভাবে প্রিপারেশন নিলাম, এত সুন্দরভাবে করলাম, কিন্তু বিষয়টা যেটা হলো পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিস যেহেতু বলে দিয়েছিল প্রথমেই, সেহেতু সকলেই যদি আওয়াজ যদি তোলা হতো, যে তখনই আওয়াজ তোলাটা বেশি বেটার ছিল। আমরা তাও ভেবেছিলাম যে হ্যাঁ হলেও তাও মোটামুটি কিছু না কিছু হলেও তো ভালোভাবে রিক্রুটমেন্টটা হবে। কিন্তু দেখা গিয়েছে যে 2000-এর মধ্যে প্রায় 2000টি পুরোপুরি ইল্লিগালভাবেই হয়েছে, পুরোপুরি একটাও লিগ্যালভাবে হয়নি। এখনও আমাকে অনেকেই মেসেজ করে বলে যে তাদের কাছে SMS আসছে এখনও, কিন্তু আমি তাদেরকে বলছি যে যদি কারো কাছে এখনও SMS এসে থাকলে আশা করছি সেটা একটা ফেক SMS। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে মালদার কয়েকটা স্টুডেন্টকে ওদেরকে কলকাতায় গিয়ে ইন্টারভিউ দিতে বলা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে এটি পুরোপুরি একটি ফেক SMS। সেই জন্য এখনও যদি কারো এসে থাকে তোমাদের অবশ্য তোমরা ইনকোয়ারি করতে চাইলে যেখানে তোমাদের যাওয়ার কথা সেখানে তোমরা যেতে পারো, কিন্তু নিজের সেফটি বজায় রেখেই কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করবে, কারণ সেটা তোমাদের ইল্লিগাল প্রসেস হতে পারে, ইল্লিগালভাবে সেখান থেকে টাকা খাওয়ার কোনো বিষয় বা আর কিছু থাকতে পারে। এইবার তোমাদের সামনে এগোনো উচিত। এখন তোমাদের যেহেতু সামনে এখন পুলিশের আসছে, এখন পুলিশ কিন্তু 10,370টি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, একটি হিউজ পরিমাণে ভ্যাকেন্সি। এবং আশা করছি এই যে ভ্যাকেন্সি এবং পুলিশ রিক্রুটমেন্টে আমার অন্তত বিশ্বাসটা এটা থাকে যে এখানে অন্তত 80% তো সঠিকভাবে হয়ে থাকে, 80% কমসে কম হলো গিয়ে সঠিক পার্সেন্ট হতে পারে, আমি ভুল হতেও পারি, কারণ আমার দেখা যে সমস্ত আমার বন্ধুবান্ধবরা রয়েছে তারা সবাই কিন্তু লিগ্যালভাবেই পেয়েছে। তো এবারে যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট রিলেটেড আমাদের ক্লাসে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং আশা করছি তোমাদের জন্য এটি একটি বেটার এবং খুব ভালো অপরচুনিটি। কীরকম শিক্ষাগত যোগ্যতা কী কিছু সেই রিলেটেড আমি আপডেট তোমাদের অনেক আগেই দিয়ে দিয়েছি। যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, তোমাদের আই বাটনে আমাদের যেটা WB পুলিশের প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি, সেই প্লেলিস্টে গিয়ে সমস্ত ডিটেলসগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে। এবং এই যে বনসহায়ক নিয়ে তোমাদের যে ইনকোয়ারি, আশা করছি এখনও তোমাদের ইনকোয়ারি সারা জীবনই থেকেই যাবে, কিন্তু এটি এমন একটি রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের হয়ে গিয়েছে, এমন একটি রিক্রুটমেন্ট হলো যে রিক্রুটমেন্টের কারো খবরই নেই, কারো কাছে কোনো আপডেটও নেই। যেই সমস্ত তোমরা বনদপ্তর কর্মীর কাছে এক বন্ধুর কাছে আমি শুনলাম যে তার কে যেন একটা বনদপ্তর কর্মীতে কাজ করে, বন দপ্তরে কাজ করে, সে বলছে নাকি পুরো রিক্রুটমেন্টে যেটি হয়েছে নাকি সেটা পুরো নবান্নর তরফ থেকেই হয়েছে, যে কোনো হাত ছিল না, নিচের কোনো লেভেলে কারো হাত ছিল না। আবার অনেক জায়গাতে শোনা যাচ্ছে যে নিচের লেভেল থেকেই যারা বনের যে সমস্ত কর্মীরা ছিল তারা নিয়ে, মানে এই রিক্রুটমেন্ট সম্বন্ধে কেউ কোনো কিছু বলতেই চায় না, কেউ জানাতেও চায় না সঠিকভাবে কোনো কিছু। সেই জন্য তোমাদেরকে আশা করছি এখন আর করে লাভ নেই, এখন তোমাদের আগে বাড়াটাই সব থেকে বেটার হয়ে দাঁড়াবে।